আসসালামু আলাইকুম সবাইকে। আপনার কলকাতা তো আওয়ামী লীগ যারা পালাই চলে গেছিল তাদের ঠাঁই হচ্ছে না। তো কলকাতার পুলিশের বরাত দিয়ে বলতেছি, প্লাস কিছু পত্রিকার বরাত দিয়ে বলতেছি। তো যারা বাংলাদেশ থেকে পালায়া আপনার কলকাতা গেছিল, কিছুদিন আগে আপনার হাসিনার রায় প্রকাশ পাওয়ার পরে আপনার কামালকে ফিরাই দিতে চাইছে বা চাচ্ছে বা প্রক্রিয়া চলতেছে। তো সেটা শোনার পরে আমাদের দেশের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, তো উনি এখন নিজেই মনে করেন যে দৌড়ের উপরে আছে আর কি, মানে মানে সে নির্ভরযোগ্য কোনো আস্থা খুঁজে পাচ্ছে না যে যেখানে গিয়ে সে থাকতে পারে কলকাতাতেই স্বয়ং। আচ্ছা, এটা গেল একটা সাবজেক্ট। কিছুদিন আগে আপনার চারজন পুলিশের একটা দল বা বাংলাদেশ থেকে আপনার ছদ্মবেশে আপনার ট্যুরিস্ট বেশে কলকাতা গিয়ে তারা এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে আসছে এবং এই খবরটাও ওইখানে প্রচার হয়ে গেছে। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, বাংলাদেশে জায়গা নাই, কলকাতা যারা পালাই গেছেন তাদেরও, মানে দিল্লিতে যারা আছেন তাদেরও ওইখানে জায়গা হচ্ছে না কোনো একটা কারণে। ওই দিল্লির সরকার, মানে আই মিন সরি, মানে ভারতের সরকার, ওরা তো দিল্লিতেই আর কলকাতা মিলাই জিলাই আছে, চাচ্ছে বলতেছে যে মানে এয়ারপোর্ট থেকে যেতে ওদের নিষেধাজ্ঞা আছে। আম, নোয়াখালীর একজন এমপি, নাম বললাম না, আপনার সাংসদ সদস্য বলতে পারেন আর কি, উনি আপনার যার ভয়ে ভাগে মহিষে পানি খাইতো একসাথে, সেই ব্যক্তি আপনার পালায়া কলকাতা চলে যায়। ওইখান থেকে যাওয়ার পরে সে লন্ডন চলে যেতে চাইছিল সপরিবারে, কিন্তু যেতে পারে নাই। কলকাতার আপনার বিমানবন্দরে তাকে আটকাই দেওয়া হয়েছে। সে লন্ডন যেতে চাইছিল, সব কিছু সেটেল ছিল, আপনার পাসপোর্ট ছিল হাতে, কোনো জটিলতা ছিল না, কিন্তু ওনাকে জাস্ট এম্বাসি থেকে নিষেধ করা হয়েছে যে উপরের নির্দেশ আছে যে আপনাদের দেশ থেকে নিষেধাজ্ঞা আছে, মানে বাংলাদেশেও আসতে দিবে না, এদিক দিয়ে আবার ওই ওদেরকে ওইখানে থেকে যেতেও দিচ্ছে না ভারত থেকে। তো এখন ওরা বলতে পারেন যে ওইখানে আরেকজনের এক্সাম্পল দিয়ে বলি, পুলিশের একজন ডিআইজি, উনিও যেতে পারেন নাই, উনিও এয়ারপোর্ট থেকে তাকে ফেরত ফেরত পাঠাই দেওয়া হয়েছে। তো এগুলো কেন হচ্ছে জানেন? এগুলো হচ্ছে ভারত সরকারের একটা প্ল্যান আছে। ভারত সরকার কখনোই চাবে না বা চাচ্ছে না যে বাংলাদেশের সাথে সম্পর্কটা এমন পর্যায়ে চলে যাক বা এতটাই খারাপ পর্যায়ে চলে যাক, যেটা নাকি মনে করেন যে আপনার, হ্যাঁ, হাসিনার বিষয়টা ভিন্ন, হাসিনার বিষয়টা বন্দি বিনিময় চুক্তির মধ্যে বলা আছে, যদি রাজনৈতিক কারণ হয় তাহলে কোনো দেশের প্রধানমন্ত্রী এরকম ফিরে যেতে পারবে না। হাসিনাকে আনতে গেলে মনে করেন যে আপনার ওই যে আন্তর্জাতিক আদালতে যাইতে হবে, তারপরে যদি মানে ভারত ফেরত দেয় আর কি, তবে দিয়ে দিবে আমার ধারণা। আর ভাই, আপনাদের আমি কারোর গায়ে মাইখান না কথা, হ্যাঁ, কারোর উদ্দেশ্য করে বলতেছি না। আপনি জাস্ট যার ভালো লাগবে না এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, কোনো সমস্যা নাই তাতে। আপনাদের ভালো হওয়ার জন্য এবং সাবধান হওয়ার জন্যই বলতেছি কথাগুলা। তো এখন তারা কলকাতা থেকেও বেরোতে পারতেছে না, বাংলাদেশেও ঢুকতে পারতেছে না, বুঝছেন? তো এই হলো অবস্থা আর কি। তারা বিভিন্ন দেশে সেটেল হতে চাইছিল, লন্ডন আমেরিকায়, কিন্তু পারতেছে না।